জোয়ান থেকে বুড়ো এমন কাউকে কি পাওয়া যাবে যে এই ফুচকা পছন্দ করে না? এবং সকলের পছন্দের এই খাবারটি সর্বপ্রথম দ্রৌপদী তার শ্বশুর বাড়িতে বানিয়েছিলেন, এটা কি কেউ জানেন? ফুচকার উৎপত্তি অজানা থাকলেও ধারণা করা হয় এটি খাওয়ার প্রচলন মহাভারতের সময় থেকে ছিল। আরেকটি কিংবদন্তি অনুসারে কুন্তী তার পুত্রবধূ দ্রৌপদীকে প্রথমবার শ্বশুর বাড়িতে আসা উপলক্ষে কিছু স্পেশাল রান্না করতে বলেন। কুন্তী মূলত দেখতে চেয়েছিল তার পুত্রবধূ কতটা সুষ্ঠু এবং সুন্দরভাবে তার সংসার পরিচালনা করতে পারেন। তারই পরীক্ষা স্বরূপ সে অল্প কিছু উপকরণ দিয়ে দ্রৌপদীকে স্পেশাল কিছু রান্না করতে বলেন। আর দ্রৌপদী সেই সময় সামান্য কিছু সবজি এবং ময়দার সংযোগে এই ফুচকা বানিয়েছিলেন। ফুচকা খেয়ে 5 ভাই এবং তাদের মা কুন্তী এতটাই খুশি হয়েছিলেন, এই খাবার যেন অমরত্ব লাভ করে উনি সেটার বর দিয়েছিলেন। এবং সত্যি তখন থেকে এখন পর্যন্ত এই ফুচকার জনপ্রিয়তা একটুও কমেনি। ফুচকা শব্দটি মূলত ফুচকা খাওয়ার সময় যে একটা আওয়াজ হয় সেখান থেকে নেওয়া হয়েছে। পৃথিবীর সব থেকে প্রাচীন ফুচকার হদিস মেলে ইন্ডিকা বইয়ের পাতায়, যেটা প্রাচীন গ্রিসের পর্যটক মেগাস্থিনিসের লেখা ছিল। মেগাস্থিনিসের ভাষ্য মতে 2100 বছর আগেও ফুচকা খাওয়ার চল ছিল। বাংলাদেশে এই ফুচকা জনপ্রিয়তা লাভ করে 1947 সালের দেশভাগের পর। ভারত পাকিস্তান আলাদা হওয়ার পর পশ্চিমবঙ্গের অনেকে যখন এদেশে চলে আসে, এক সেকেন্ড, ডালের ভিতর চুল, এটা নিশ্চয়ই আমার বোনের হবে, কারণ আমি তো অলরেডি শীতের শুরুতে আমার স্পেশাল হেয়ার কেয়ারের জন্য ভেলোরা পেস্ট থেকে এই সিক্রেট রোজমেরি অয়েলটা কিনে নিয়েছি। এটা আমার চুল পড়া কমাবে এবং পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করবে। আমি তো আমার বোনের জন্য আরেকটা অর্ডার করে দিয়েছি, না হলে এই শীতে ওর চুল পড়তেই থাকবে আর আমাদেরও চুল সহ ভাত ডাল সবজি খেতে হবে। তো যেটা বলছিলাম, পশ্চিমবঙ্গের অধিবাসীদের সংস্পর্শে ফুচকা অথবা পানিপুরি আমাদের দেশে জনপ্রিয়তা লাভ করে। তবে জনপ্রিয় হওয়ার আগে এই অঞ্চলে কেউ ফুচকা খেলে তাদেরকে ঘটি বা কেশা নামে উপহাস করা হতো। মরুভূমির অঞ্চল উত্তরপ্রদেশ এবং রাজস্থানে একে পাতাসি নামে, তামিলনাড়ুতে পানিপুরি নামে এবং পাকিস্তান, দিল্লি, কাশ্মীর, ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ ও হিমাচলে এটি গোলগাপ্পা হিসেবে পরিচিত। আর বাংলাদেশ এবং কলকাতায় এটি ফুচকা এবং পানিপুরি হিসেবে তুমুলভাবে জনপ্রিয়। রেসিপিতে ভিন্নতা থাকলেও সব রকম ভাবে এই ফুচকা এবং পানিপুরির জনপ্রিয়তা যেন আকাশচুম্বী। আর আজ আমি বানিয়েছি ঢাকাইয়া স্টাইলে ফুচকা। ঢাকায় এমন কোনো অলিগলি রাস্তাঘাট নেই যেখানে এই ফুচকা পাওয়া যাবে না। ফুচকার পুর যেমনই হোক না কেন, এক এক দোকানের ফুচকার টক তাদের রন্ধন শিল্পের নিজস্বতা প্রমাণ করে। আর দিনকে দিন এই ফুচকার জনপ্রিয়তা বহির্বিশ্বেও ছড়িয়ে পড়েছে।